ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমার জীবনে যখন যা লাগে সব দিব। কি কি লাগবে আপনাদের এবার ঠিক করেন, যখন যা লাগে জোরে করেন, জোরে করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিকির জাকিরকে গনি বানায়, ওয়ালাউ কানা ফকিরা, যদি সে গরিব হয়। জিকির জাকিরকে কি বানায়? ধনী বানায়, যদি সে গরিব হয়। জিকির জাকিরকে ধনী বানায়, যদি সে গরিব হয়। জিকির জাকিরকে বাদশাহ বানায়, বাদশাহী ছাড়া। সুবহানাল্লাহ। জিকির জাকিরকে বাদশাহ বানায়, বাদশাহী ছাড়া। জিকির জাকিরকে আজিজ বানায়, বেলা আশিরাতিন, কোন আত্মীয়তার বন্ধন ছাড়া। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। সুবহানাল্লাহ। জিকির কি বানায়? জিকির কাছেকে দূরে ঠেলে দেয়, দূরেকে কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। বলুন এটা আবার কি? জিকির আপনার কাছের দুশ্মন, বাড়ির প্রতিবেশী দুশ্মন, তাকে 1000 মাইল দূরে লয়ে যায়। আর জিকির আপনার আরেকজন আছে ইটালিতে থাকে, সে আপনার বন্ধু হয়ে যায়। জিকির কাছেকে দূরে ঠেলে দেয়, দূরেকে কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। জিকির বিক্ষিপ্তকে এক বানায়। সুবহানাল্লাহ। 10/10 রকমের জিকির বাড়ান, সব হয়ে গেছে একরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি পারতাম জিকির কি কি করে, সময় কই 12টা বাজে। আলহামদুলিল্লাহ। জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? मज़कूर। जिक्र जाकर के मज़कूर बनाए। जिक्र करने वाला, जिक्र करने वाला के जिक्रकारी के जिक्र करणीय बनाए। যদি বলেন হুজুর জিকিরকারী জিকির করে কেডা? ফাযকুরুনি আযকুরকুম। জিকিরকারীকে মজকুর বানায়। বলেন জিকিরকারীকে কে জিকির করে? আমি জিকির করি এখানে, আমার রব জিকির করে আর শাজিমে। আমি জিকির করছি আপনাদের সামনে, আমার রব জিকির করবে আর শাজিম বহনকারীদের সামনে। সুবহানাল্লাহ। জিকির জাকিরকে কি বানায়? মজকুর বানায়। জিকির জাকিরকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, জিকির হবে জমিনে, আমার জিকির হবে, আমি জিকির করব জমিনে, আমার রব আমার জিকির করবে নরসাজিমে। সুবহানাল্লাহ। আমি জিকির করব বগুড়ায়, আমার রব জিকির করবে আর শাজিমে। আরশ বহনকারী ফেরেশতারা আমার নামে ঢঙ্কা বাজাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। সুবহানাল্লাহ। জিকির জাকিরকে মাহবুব বানায়। জিকির জাকিরকে কি বানায়? মাহবুব বানায়। কার মাহবুব বানায়? আল্লাহর মাহবুব বানায়। কার মাহবুব বানায়? ফেরেশতাদের মাহবুব বানায়। কার মাহবুব বানায়? জগতে পৃথিবীতে যত মানুষ আছে সকলের মাহবুব বানায়। তার জামানায় না না না, তার মওতের পরে সে আরো বেশি মাহবুব হয়। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, তার জামানায় মাহবুব ছিলেন কত মানুষের, আর এখন মাহবুব তিনি কত মানুষের। আল্লাহু আকবার। হযরত বেলাল তার জামানায় মাহবুব ছিলেন কতজনের? হযরত বেলাল ওয়াফাতের সময় মাহবুব ছিলেন 1.1 লাখের। আজকে বেলাল মাহবুব 100 কোটির, 200 কোটির। সুবহানাল্লাহ বলেন। জিকির জাকিরকে কি বানায়? মাহবুব বানায়। মাহবুব বানায়। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। সুবহানাল্লাহ বলে না। স্ত্রী জিকির করুক, অল্প কয়েকদিনের মধ্যে স্বামী তার ভক্ত হয়ে গেছে গা। স্বামী জিকির করুক, অল্প কয়েকদিনে তার স্ত্রী তাকে ছাড়া কিছু বুঝে না। কি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে ইমাম জিকির করে পুরা মহল্লা তার ঢঙ্কা বাজে। যেই বক্তা জিকির করে তার ঢঙ্কা পুরা বাংলাদেশে বাজে। কে? আল্লাহ মাহমুদ শফি ঢঙ্কা বাজাইলো। আল্লাহ মাহমুদ শফি ঢঙ্কা কে বাজাইলো? জিকিরে। কি বাস্তব না বাস্তব? জি বাস্তব। আজকের এই দিনেও কেন আপনারা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম বললেন?
জিকিরে কে 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 এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা একটা মাত্র ইবাদতের সাথে কাসীর লাগিয়েছেন কাসীর কয়টা ইবাদতের সাথে একটা এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 কতবার 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিকির আর কি করে সময় আছে জি জি আছে আমি টায়ার্ড বড় টায়ার্ড যদি 3 ঘন্টা বয়ান করতে পারতাম আর এক মজলিসে 1 মাস লাগায়া করতে পারতাম আল্লাহ জিকির কি করে ইউরদির রহমান ওয়া ইউকাসসিরুশ শাইতান জিকির শয়তানের কবর ভেঙে দেয় জিকির শয়তানের সমস্ত খান করে দেয় সমস্ত ষড়যন্ত্রকে খান করে দেয় জিকির সমস্ত ষড়যন্ত্রকে কি করে নস্যাৎ করে দেয় ওয়াইউদির রহমান রব্বে করিমকে রাজি করে দেয় আমার জিকিরের জিহ্বা নড়বে এখানে আমার জিহ্বা নড়বে এখানে কোটি 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 ফেরেশতাদের হাত নড়ে উঠবে জান্নাতে আমি বলবো সুবহানাল্লাহ ফেরেশতা কেউ গাছ লাগাবে আমি বলবো আলহামদুলিল্লাহ ফেরেশতা কেউ বা ঘর বানাবে আমি বলবো আল্লাহু আকবার ফেরেশতা কেউ বা স্বর্ণের চুড়ি বানাবে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতা জান্নাতটাকে বড় বড় শুধু টানে টানে বড় বড় করে দিবে কি করবে আমার জিহ্বা নড়বে এখানে ফেরেশতা কোনটা কি করবে হুরগুলোর গালে রং লাগাবে সুবহানাল্লাহ আমার জিহ্বা নড়বে এখানে ফেরেশতা হুরের হাতে চুড়ি লাগাবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পরে জান্নাতি সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতের মধ্যে কোনটা কোন জিকিরের পুরস্কার কোনটা কোন ইবাদতের পুরস্কার লিখা দেখবে সুবহানাল্লাহ আচ্ছা তখন কেমন মনে হবে যখন দেখবে আরো কইলাম না কেন সুবহানাল্লাহ আমাদের নবীজি বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা যে 10 বার সূরা ইখলাস পড়বে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে আচ্ছা যদি দেখেন কি এই ঘরটা হলো ওই দিনে 10 বারের সূরা এই ঘরটা ওই দিনের 10 বারের সূরা এই ঘরটা ওই সকালবেলার 10 বারের সূরা তখন কেমন হবে 10 বার সূরা ইখলাস পড়তে আমার লাগে 1.5 মিনিট আমার লাগে 1 মিনিট 55 সেকেন্ড আপনাদের লাগবে 1 মিনিট বলো যে আমাদেরটা আগে শেষ হবে কেন আপনারা বেশি এক্সপার্ট যে আমার হুজুরের লাগবে 3 মিনিট বুঝুন না কথা আমার লাগে কয় মিনিট 1.5 মিনিট আমার হুজুরের লাগবে কয় মিনিট 3 মিনিট আর আপনাদের লাগবে কয় মিনিট আধা মিনিট কেন আপনারা বেশি এক্সপার্ট যে কি যার কলিজা আল্লাহর মহাব্বত যতদূর তার তেলাওয়াতে তার তাসবিহাতে সময় নেয় ততদূর তার তেলাওয়াতে সময় বেশি লাগে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমার কোনো কথায় মনে কষ্ট পাইছেন মাফ করে দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত করে দেন তাহলে 3টা ওয়াদা করলাম নামাজ
রোজা 6 তসবির জিকির, নামাজ, রোজা, 6 তসবির, পর্দা। ওটা হলো ওয়াদা। 5 নম্বর ওয়াদা, আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। দুজনে পেয়েছে ইনশাআল্লাহ। এখনো পুরা কয় না হুজুর, এখনো পুরা কয় না। আমাদের ছেলে মেয়েকে দিন শিখাবো।